Hey everyone, this is Fahim Hossain. Welcome to my YouTube channel Fahim Hossain the Rider. অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আসলাম। বেশ অনেক বছর, অনেক দিন, মেবি 1 বছরের কাছাকাছি প্রায়। এই মাঝখানে কোনো ভিডিও করা হয় নাই, সময় পাই নাই, অ্যাকচুয়ালি ক্যামেরাটাই বের করা হয় নাই। আজকে বের করলাম, দেখে কিছু একটা দেখায় আপনাদের। অনেকদিন কিছু দেখায় না, সেই হিসাবে এই তো ভিডিওটা করা। আজকে বেশ কিছু জিনিস ভালোই দেখতেছি কয়েকদিন ধরে, যেমন ফুয়েল নিয়ে তো একটা ভালো হট্টগোল চলতেছে। তো বেশ কিছু নতুন বাইক লঞ্চ হয়েছে, এর কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি নাই। তেলের লাইন নাকি? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, এটা পাম্পের লাইন, বিশাল বড় লাইন, আজকেও লাইন। মানে কোনো একটা কিছু হইলে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে। এখনো তেলের লাইন পাম্পে দিয়ে রাখছে, প্রায় 2-3 কিলোমিটার হবে মনে হয় এখান থেকে, যেহেতু স্টার্ট ভালোই। পুরোটা রাস্তায় ব্লক হয়ে আছে এই পাম্পের লাইনের জন্য। তাহলে আসলে কী করবে মানুষজন? মানুষজন তো আসলে প্রাইভেট গাড়ি দিচ্ছে 10 লিটার তেল, 10 লিটার তেল দিয়ে আবার প্রাইভেট গাড়িতে কিছু হয় না, যেমন বাইকে 2 লিটার তেল দিয়েও কিছু হয় না। কারণ যারা মূলত ইয়েতে ফুয়েলে গাড়ি ড্রাইভ করে, তাদের জন্য 10 লিটার তেল আসলে কিছুই না। কারণ প্রতি কিলোমিটারে যদি, সরি, 5-7 কিলোমিটারে যদি 1 লিটার ফুয়েল যায়, তার 10 লিটার ফুয়েলে 50 কিলোমিটার এভারেজে। তার সাথে জ্যাম আছে, এসির এসি নিয়েই তো মনে হয় 5-7 কিলোমিটার যায়। জ্যামেতে এটা চলে যায় আরও। বাংলাদেশের রাস্তার যে জ্যাম, ফুয়েল লাইনটা দেখছেন, মিনিমাম 2 কিলোমিটার হবে। এখনও পাম্পে আমি যাইতেই পারি নাই, মানুষের লাইন নিয়ে রয়েই গেছে। আমি 2 দিন ঘুরে ফুয়েল নিছি, 300 টাকা ফুয়েল দিছে। আর এই যে এখান থেকে বাইকের লাইন তো শুরু, বাইকের ফুয়েল লাইন। কিছু করার নেই, এই জন্য আসলে পুরো ঢাকা শহর জ্যাম হয়ে গেছে। ট্রাস্টের সামনে কি অবস্থা, মানুষের কিছু করার নেই। বিশেষ করে পাঠাও রাইডারদের জন্য এই ফুয়েলের সংকটটা বেড়ে গেছে। কারণ পাঠাও রাইডাররা তাদের 300 টাকা ফুয়েল দিয়ে সারা দিন কভার হয় না, তো তাদের তো ফুয়েল লাগবেই। সে হিসাবে ফুয়েল পাম্পের জন্য হিউজ লাইন, একবার 2-3 বার করে তেল নিচ্ছে এক একজন, যার জন্য সংকট আর বাইরে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।